ভাইয়া দেখেন দেখেন এই ভিউ এই ছবিটা দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আপা দেখেন এই ছবিটা দেখা যাচ্ছে তাই না? এইটা ছিল হচ্ছে দিস ওয়াজ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, এই সেরেবেলাম সামনের, দিস ওয়াজ দ্য ফোর্থ ভেন্ট্রিকল। হ্যাঁ, ফোর্থ ভেন্ট্রিকলের সামনে এইটা ছিল হচ্ছে পন্স, ঠিক আছে? এইটা ছিল মেডুলা অবলাঙ্গাটা, আর এই এরিয়াটা হচ্ছে মিড ব্রেইন। দিস ওয়াজ দ্য মিড ব্রেইন, মিড ব্রেইন। আচ্ছা ঠিক আছে, এখন কেন আমরা এই ছবিটা দেখছি যে আমরা ট্রাইজেমিনাল নার্ভটা কোথা থেকে আসে, এই ধরনের একটা বাজে ছবি ছিল যেটা ছোটবেলা থেকে হজম করতে খুব কঠিন হতো, ঠিক আছে? যদি আমি দেখি, দেখেন এই যে প্রিন্সিপাল নিউক্লিয়াস, প্রিন্সিপাল সেন্সরি নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভটা থাকে এইখানে, ঠিক আছে? তারপর হচ্ছে মানে বিভিন্ন নার্ভ নিউক্লিয়াসের কথা বলছে, আমাদের লাগবে না, জাস্ট আমরা ছবিটা একটু দেখি যে ট্রাইজেমিনাল নার্ভটা কিভাবে শুরু হচ্ছে। তো এই জায়গাটা কোন রিজিয়নটা ছিল বলেন তো? দিস ওয়াজ দ্য মিডল অবলঙ্গাটা, দিস ওয়াজ দ্য পন্স। আমি যদি এই ছবিটার সাথে মিলাই, এই ছবিটার সাথে মিলাই, দিস ওয়াজ দ্য মিডল অবলঙ্গাটা, দিস ওয়াজ দ্য পন্স। তো এটা যদি মিডল অবলঙ্গাটা হয়, এই যে পিরামিডাল সিস্টেমটা দেখছি, তো এই জি সেরেব্রাল অ্যাকুইডাক্টের সামনের এই জায়গাটাতে দিস ইজ দ্য পন্স, তাই না? পন্টাইন রিজন। আচ্ছা, এখন আমি ওইটার সাথে যদি এই জায়গাটা মিলাই, দেখেন এই জায়গাটা পন্টাইন রিজন, এই যে হালকা করে দেখা যাচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলটা, ঠিক আছে? ফোর্থ ভেন্ট্রিকলের চারপাশে বেশ কিছু ট্রাইজেমিনাল নার্ভ নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? কি কি নার্ভ নিউক্লিয়াস থাকে? একটা নার্ভ নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, আমরা নাম মনে রাখবো না, জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য, যে একটা হচ্ছে এই যে মেজেনসেফালিক নিউক্লিয়াস বলে একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে? একটা নার্ভ হচ্ছে প্রিন্সিপাল সেন্সরি নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ বলে একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে? তারপর একটা আছে হচ্ছে আমার এই যে ট্রাইজেমিনাল নার্ভ গ্যাংলিয়ন, এই যে মানে গেসিয়ান গ্যাংলিয়ন হোয়াট এভার ইট ইজ আছে, ঠিক আছে? তো এই জায়গাগুলো থেকে আমার ট্রাইজেমিনাল নার্ভটা আসছে। যদি আমরা রেডার এই ছবিটার সাথে মিলে, দিস ওয়াজ দ্য রিজন, ঠিক আছে? এরকম মানে মোট কথা পন্টাইন রিজন থেকে আমার ট্রাইজেমিনাল নার্ভটা, বেশ কিছু ট্রাইজেমিনাল নার্ভ নিউক্লিয়াস আছে, সেই ট্রাইজেমিনাল নার্ভটা থেকে আসছে এক। আর এইটা দেখুন, দিস ইজ দ্য মোটর নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে পন্টাইন রিজন থেকে মোটর নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ থেকে সেটা এই যে একদম লোয়ার ডিভিশন বা ম্যান্ডিবুলার ডিভিশন দিয়ে মোটর ব্রাঞ্চেস গুলো যাচ্ছে, ঠিক আছে? তো মনে যদি না রাখি যে এই এটা যে এই যে পন্টাইন রিজন থেকে হচ্ছে, সেটা তো আমরা কম বেশি দেখতে পারবো, তাই না? জি ভাইয়া। আরেকটা দেখেন স্পাইনাল ট্র্যাক, স্পাইনাল নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ আছে। তো এই যে নিউক্লিয়াসটা, যেটার এই উপরের দিকে একটা ব্রাঞ্চ, মধ্যখানে একটা ব্রাঞ্চ, সামনের দিকে ট্রাইজেমিনাল নার্ভ চলে গিয়েছে, পিছনের দিকে নিচের দিকে দেখেন আরো অনেকগুলো কানেকশন আছে, মানে এরকম একটা ট্রাইজেমিনাল নার্ভের এরকম একটা লম্বা নিউক্লিয়াস আছে। এটা একটু যদি পারেন মনে রাখার চেষ্টা করেন, আমি জানি না জিনিসটা কাজে লাগবে কিনা, তবে এই ছবিটি দেখতে পরে ভয় লাগবে না। সো দিস ইজ ট্রাইজেমিনাল নার্ভ নিউক্লিয়াস সেন্সরি, এন্ড দিস ইজ মোটর ট্রাইজেমিনাল নার্ভ নিউক্লিয়াস। এই দুটো মিলে আমরা উই গেট স্ট্রাকচার সামথিং লাইক দিস, ঠিক আছে? দিস ইজ ট্রাইজেমিনাল নার্ভ। আমি বেসিক্যালি আর তেমন কিছু করতে চাই না। এই যখন এখানে ট্রাইজেমিনাল নার্ভটা শুরু হলো, এরপর কোর্স ইজ ভেরি ইজি। দেখেন ট্রাইজেমিনাল, এরপরের কোর্সটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? আমরা কিন্তু জানি এই জায়গাটা কোথায় আছে, এই জায়গাটা আছে, দাঁড়ান এটা 121 নম্বর হ্যাঁ, পৃষ্ঠা। পরের কোর্সটা তো ওই যে সাপ্লাই বলে। এক্স্যাক্টলি, আপনার এটা যখন তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পর তিনটা ডিভিশন হচ্ছে, পন্স থেকে যখন সে বের হলো, পন্স থেকে যখন সে বের হলো, তারপরে তো সে তিনটা ফোরামেন দিয়ে বের হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ফোরামেনা সুপ্রাঅরবিটাল ফিশার, ফোরামেনা রোটেন্ডাম, ফোরামেনা ওভালি। এই তিনটা ফিশার দিয়ে তিনটা নার্ভ, তিনটা পোর্শন বের হয়ে যাচ্ছে। আর তো কোর্সে তেমন কিছু নাই ট্রাইজেমিনাল নার্ভ, তাই না? আমি যদি এক মিনিট, জি কত নম্বর পৃষ্ঠা ছিল? না 32 পৃষ্ঠা মতো। আমি যদি বোনসের সাথে মেলাই, তো যে এইটা ছিল আমার এই যে আম, আ- এই জায়গাটা ছিল মিড ব্রেন, এই জায়গায় ছিল মোটামুটি পন্সটা, মিড ব্রেন পন্স মেডুলা অবলাঙ্গটা এই ক্লিভাসের কাছে, তাই না? ব্রেন স্টেমটা এখানে ছিল। তো এইখান থেকে যে পন্টাইন রিজন থেকে ট্রাইজেমিনাল নার্ভ শুরু হয়ে সামনের দিকে এসে একটা সুপ্রাঅরবিটাল ফিশার দিয়ে চলে যাচ্ছে, একটা ফোরামেনা রোটেন্ডাম দিয়ে চলে যাচ্ছে, একটা ফোরামেনা ওভালে দিয়ে চলে যাচ্ছে, এই তো শেষ। আর তো তার তেমন কোর্স নাই। তো ট্রাইজেমিনাল নার্ভের কোর্সও আমরা মোটামুটি পড়ে ফেললাম, ঠিক আছে? যে এইটা সুপ্রাঅরবিটাল ফিশার দিয়ে এসে এই যে বিভিন্ন ব্রাঞ্চেস গুলো চলে যাচ্ছে, যে তিনটা ব্রাঞ্চ, nasociliary, frontal, and this should be frontal and this may be lacrimal। কোনটা? এই যে এটাকে lacrimal বলছে, সুপ্রাঅরবিটাল, আমরা ফার্দার সাবডিভিশন না যাই। আর এই অরেঞ্জ কালার এটা, সেটা হচ্ছে আপনার ইনফ্রাঅরবিটাল, সুপ্রাঅরবিটাল,
বাদ দিলাম, দিস ইজ ম্যাক্সিলারি এন্ড দিস ইজ ম্যান্ডিবুলার। শুধু এইটুকুর মধ্যেই থাকি আমরা, হ্যাঁ। এই তো ট্রান্সমিনাল নার্ভ সম্পর্কে কোয়েশ্চেন করলে আশা করি ভিজুয়ালাইজ করতে হবে, তাই না? এবার আমরা ঠান্ডাভাবে জরুরি জিনিসটাতে যাই, সেটা হচ্ছে ফেশিয়াল নার্ভটা। ফেশিয়াল নার্ভটাতে দেখি। আচ্ছা দেখি ফেশিয়াল নার্ভ, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ ফেশিয়াল নার্ভটা পড়ি। তাহলে ফেশিয়াল নার্ভ সম্পর্কে কি কি জানা দরকার? যে ফেশিয়াল নার্ভ ইজ দ্য নার্ভ সাপ্লাইং দ্য স্ট্রাকচারস অফ দ্য সেকেন্ড এমব্রায়োনিক ব্রাঙ্কিয়াল আর্চ। এক নাম্বার। আচ্ছা আমরা এটা তো ডেরিভেটিভস গুলো দেখবো। ইট ইজ প্রিডমিনেন্টলি অ্যান এফারেন্ট নার্ভ। ইফারেন্ট নার্ভ। ফেশিয়াল নার্ভের টাইপটা কি আপা? মিক্সড নার্ভ, ঠিক আছে? ফেশিয়াল নার্ভ হচ্ছে ভাইয়া বসা মিক্সড। মিক্সড, ঠিক আছে। তো এফারেন্ট ফাইবারস টু মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন গুলো দেয়। 5-6 মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন কোনটা কোনটা ছিল আপা? মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন ছিল অনেকগুলো ভাইয়া। ফার্স্টে আসছে অরবিকুলারিস অকুলি মাসল, ঠিক আছে? তারপর অরবিকুলারিস অরিস, তারপরে আপনার ফ্রন্টালিস মাসল ছিল, তারপর বাক্সিনেটর, জাইগোম্যাটিক, এই কয়টা মনে আছে। তো মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন কে দেয় ডায়াগ্যাস্ট্রিক। হ্যাঁ ডায়াগ্যাস্ট্রিক মাসল কে দেয়। ডায়াগ্যাস্ট্রিকের একটা বেলি তো আমরা পেলাম না, সুপিরিয়র বেলিটা পেলাম। তাহলে জাইগোম্যাটিক ছিল ভাইয়া। অক্সিপিটো ফ্রন্টালিস না মাসল, সুপিরিয়র না ভাইয়া, অ্যান্টিরিয়র বেলি, ওটা পোস্টেরিয়র বেলি। অক্সিপিটো ফ্রন্টালিস ছিল। হ্যাঁ টেম্পোরো প্যারাইটালিস মাসল ছিল। ফোরহেডে অক্সিপিটো ফ্রন্টালিস ছিল, পাশে টেম্পোরো প্যারাইটালিস ছিল। প্রোসেরিয়াস বলে কিছু আছে, দরকার নাই। ন্যাজালিস বলে মাসল আছে। ডিপ্রেসর সেপ্টি ন্যাজাইল মাসল আছে। অরবিকুলারিস অকুলি, কোরিগোট সুপারসিলি, ডিপ্রেসর সুপারসিলি। তার মানে এটার নাম মনে রাখার দরকার নেই। মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন অনেকগুলো, কয়েকটা ফেমাস নাম যেগুলো আপা বললেন। অরবিকুলারিস অকুলি, অরবিকুলারিস অরিস, ঠিক আছে। তারপর হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস, প্যারাইটো অক্সিপিটালিস, লম্বালিস। কয়টা মাসল? অনেকগুলা মাসল ভাইয়া, অনেকগুলো মাসল, কিন্তু এতগুলো তো লাগে না, ওই বড় বড় গুলাই লাগে। এই যে অক্সিপিটো ফ্রন্টালিস, তারপর আমরা উপর থেকে আমাদেরকে মানে আমার দরকার কয়টা পড়ছিলাম, ওই কয়টা আমার মনে আছে। বলেন তো এই কথা আরেকবার বলেন। সরি কোনটা কি আচ্ছা বল? ভাইয়া, একটা হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস মাসল, তারপর এটা কপালে গেল ওই যে অক্সিপিটো facial ফ্রন্টালিস nerve এর মাসল। supply আপনি যেগুলো ওই যে that's আমরা main গুলো। ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন করতাম না ভাইয়া, সেটা হ্যাঁ, মনে করেন প্রথমে যে কপাল আচ্ছা, কুঁচকাতে করতাম। বলে অক্সিপিটো ফ্রন্টালিস মাসল। জি তারপর আপনি হ্যাঁ জানি। চোখ বন্ধ করবেন, হ্যাঁ, আমাকে খুলতে দিবেন না, সেটা হ্যাঁ, অরবিকুলারিস অকুলি, অকুলি। জি। তারপর হচ্ছে হ্যাঁ ওই যে গালটা ফুলাতে বলে, ওইটা হচ্ছে এটা আপনার হচ্ছে আপনার জাইগোম্যাটিক আর বাক্সিনেটর থাকে। তারপর বাক্সিনেটর, ফুড হ্যাঁ। দিতে বলে অরবিকুলারিস অরিস মাসল, তারপর আপনার আবার বাক্সিনেটর, হ্যাঁ এই দুইটাই আসে। তারপরে আবার হচ্ছে কানের মধ্যে হাইপার অ্যাকিউসিস দেখে, এটা আপনার স্ট্যাপিডিয়াস কেও দেয় সম্ভবত। আচ্ছা, সো ফেশিয়াল এক্সপ্রেশন এই মাসলগুলো আছে, ঠিক আছে। আর তারপরে আমরা যদি চলে যাই নিচে প্লাটিস মার্কে দেয়। ফেশিয়াল এক্সপ্রেশন এটা কি চাইতে বলি না ভাই, যে প্লাটিস মার্কে দেয়। হ্যাঁ প্লাটিস। আচ্ছা ফেশিয়াল এক্সপ্রেশনে দেয় ডায়াগ্যাস্ট্রিক মাসল। ডায়াগ্যাস্ট্রিকের তাহলে ইনফেরিয়র বেলি, ইনফেরিয়র বেলি অফ ডায়াগ্যাস্ট্রিকটা ফেশিয়াল নার্ভ থেকে পাবো। তাহলে সুপিরিয়র বেলিটা তো আমরা পেয়েছি, অ্যান্টেরিয়র, হ্যাঁ পোস্টেরিয়র বেলি, সরি পোস্টেরিয়র বেলি অফ ডায়াগ্যাস্ট্রিক। পোস্টেরিয়র বেলিটা পাবে হচ্ছে আমরা ফেশিয়াল নার্ভ থেকে গেল। আর মেইনলি গ্ল্যান্ডুলার স্ট্রাকচারস, ঠিক আছে। কি কি গ্ল্যান্ড এখন বলেনি, সামনে বলবে। আর ফিউ অ্যাফারেন্ট ফাইবারস হুইচ অরিজিনেট ইন দ্য সেলস অফ দ্য জেনিকুলেট গ্যাংলিয়ন আর কনসার্ন উইথ টেস্ট সেন্সেশনের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে। কনসেন্টস ফিউ অ্যাফারেন্ট ফাইবারস which originate in the sense of geniculate ganglion are concerned with this. আমরা যদি একটু নিউক্লিয়াসটা পড়ে দেখি। ফেশিয়াল নার্ভ স্কিমেটিক্স দিয়েছে, আমরা এটা পরে লাগবে। এই ছবিটা কাছাকাছি থাক। আচ্ছা আমরা সামনে পড়ে ফেলি। এখন সাপ্লাইজ দ্য ফেস, ইয়ার, টেস্ট এন্ড টিয়ার। আচ্ছা ফেসে কি মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন গুলোকে দিচ্ছে, ইয়ারে কি নার্ভ টু স্টেপিডিয়াস দিচ্ছে। ওই যে আমরা যেটা গতকালকে দেখেছিলাম, ওই যে আর্চের ডেরিভেটিভ হিসেবে ম্যালিয়াস ইনকাস ছিল, স্টেপিসটা কিন্তু বাদ ছিল, খেয়াল আছে কি আপা?
স্টেপিসটা কিন্তু ট্রাইজেমিনাল ওই ম্যান্ডিবুলার জি জি হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, এখানে শুধু ইনকাস আর ম্যালিয়াসটা ছিল। ম্যালিয়াস ইনকাস ছিল, ঠিক আছে। আর টেস্টের মধ্যে হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, আর টিআর হচ্ছে প্যারাসিম্প্যাথিক ফাইবার অফ ল্যাক্রিমাল গ্ল্যান্ডস এন্ড অলসো স্যালাইভারি গ্ল্যান্ডস, ঠিক আছে। একটু মনে রাখার চেষ্টা করি, এটা আমরা জানি, এটা আমরা জানি। টাঙের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং কে দেয় ফেশিয়াল নার্ভ, আর টিআর হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং স্যালাইভারি গ্ল্যান্ডকে দেয়। ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে পার্টলি, দ্যাট ইজ ল্যাক্রিমাল গ্ল্যান্ডের প্যারাসিম্প্যাথিক সাপ্লাই, আর স্যালাইভারি গ্ল্যান্ড অ্যাজ এ হোল। আচ্ছা, পাথওয়েটা যদি আমরা দেখি, আগে একটু যদি ছবি দেখে আসি, ছবি দেখে তারপর যদি পাথওয়েটার ডেসক্রিপশন করি। দাঁড়ান, ছবি দেখার আগে আমরা প্রথম পুরো ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াস, ফেশিয়াল নার্ভ কোথা থেকে শুরু হচ্ছে। সো দিস ওয়াজ ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে। এইটা হচ্ছে ফেশিয়াল নার্ভ এন্ড জেনিকুলার গ্যাংলিয়ন, জি ঠিক আছে। সলিটারি ট্র্যাক্ট নিউক্লিয়াস বলে একটা কথা। হ্যাঁ ছবিটা আসছে না। এতক্ষণ কি শেয়ার হচ্ছিল না আপা? ছবিটা আসছে না, এতক্ষণ ছিল এখন আসছে না। আচ্ছা, এখন শেয়ার হলে বলবেন। শেয়ার আসছে? জি এই যে আসছে ভাই। ওকে ওকে, জি সরি। আচ্ছা, আমরা কি দেখছিলাম, ট্রাইজেমিনাল নার্ভ আমরা একটু এখান থেকে অনুমান করার চেষ্টা করছিলাম যে কি বলি, ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভটা আপনারা দেখেন, এই যে ট্রাইজেমিনাল নার্ভ গ্যাংলিয়ন মানে গ্লিসেরিন যে গ্যাংলিয়ন আছে, ঠিক আছে, সেখান থেকে সে কিছু ফাইবার পাচ্ছে। দিস ইজ দ্য ফেশিয়াল নার্ভ, দিস ইজ দ্য ফেশিয়াল নার্ভ। এটা এটা এখান থেকে কিছু ফাইবারস পাচ্ছে, আবার এইখান থেকেও কিছু ফাইবারস পাচ্ছে, দ্যাট ইজ সলিটারি ট্র্যাক্টাস নিউক্লিয়াস গেল। আর এখানে ফেশিয়াল নিউক্লিয়াস একটা সরাসরি আছে। সো দিস ইজ ফেশিয়াল একটু নিউক্লিয়াস। পয়েন্টারটা দেন না, দেখতে পাচ্ছি না। আপা দেখেন, এখানে ফেশিয়াল নিউক্লিয়াস আছে, এই ফেশিয়াল নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছেন, ফেশিয়াল নিউক্লিয়াস টার্মটা আছে, ঠিক আছে, এক। হ্যাঁ আর এখানে ফেশিয়াল নার্ভের, এই যে ফেশিয়াল নার্ভের এটা আছে। সো দিস ইজ ফেশিয়াল নার্ভ এন্ড দিস ইজ ফেশিয়াল নার্ভ। আমি তো নিউক্লিয়াসের নাম নিয়ে অযথা পেঁচাবো না, কিন্তু ফেশিয়াল নার্ভের যে মোটর নিউক্লিয়াসটা, এই জায়গাটা কোনটা, পন্টাইন রিজিয়ন, পন্টাইন হ্যাঁ রিজিয়ন দিয়ে আসছে। তো এটার নাম কি, ফেশিয়াল নিউক্লিয়াস থেকে মোটর ফাইবার আসছে। সাথে এই যে জি সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, আচ্ছা সুপিরিয়র এন্ড ইনফেরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, তার মধ্যে সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াসটা ফেশিয়াল নার্ভের দিকে যাচ্ছে, সুপিরিয়রটা। আচ্ছা ঠিক আছে, দেখি যদি আমার কাছে থাকে। দিস ইজ মোটর। আর সেন্সরি পার্সপেক্টিভে কন্টাক্ট রিজিয়নে আমার দুইটা, একটা সলিটারি ট্র্যাক্টাস নিউক্লিয়াস, আর একটা হচ্ছে আমার দিস প্রিন্সিপাল সেন্সরি নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ। এখান থেকেও সে কিছু, এই নিউক্লিয়াস থেকেও সে কিছু ফাইবার পাচ্ছে। হোয়াটএভার, আমি এটা নিয়ে বেশি মাথা ঘামবো না। মাথা না ঘামিয়ে আমি চলে যাবো এই যে ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভের কথা হচ্ছে যে মোটর একটা ফাইবার আছে এবং সেন্সরি কিছু ফাইবার আছে। এখান থেকে ফেশিয়াল নার্ভটা তৈরি হচ্ছে, একটা মিক্সড নার্ভ তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে ফেশিয়াল নার্ভটা সাপ্লাই দিচ্ছে। ফেশিয়াল নার্ভটা আমি যদি এখানে ব্রেনস্টেমের এখানে দেখি, তাহলে ফেশিয়াল নার্ভটা আমার, দিস ওয়াজ দ্য পন্স, হ্যাঁ, দিস ওয়াজ দ্য মিডল অবলাঙ্গাটার, না, মিড ব্রেন, পন্সের চারপাশ থেকে এই ফেশিয়াল নার্ভ অরিজিন করছে। আমি এটাও দেখতে চাই না, আমি দেখতে চাই এটা। ফেশিয়াল নার্ভ যখন তৈরি হচ্ছে, ফেশিয়াল নার্ভ কোথায় তৈরি হলো, ফেশিয়াল নার্ভ তৈরি হয়ে এখানে, এই যে ফেশিয়াল নার্ভ, এখানে তো আমরা জানি এই যে থাইরয়েড মানে প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ফেশিয়াল নার্ভের ডিভিশন গুলো হয়, তাই না? প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ফেশিয়াল নার্ভের ডিভিশন গুলো হয়। দেখুন ফেশিয়াল নার্ভ জি তৈরি জি হচ্ছে, তৈরি হওয়ার পর একটা ফোরামেন দিয়ে তো ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক ফোরামেন। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ইন্টারনাল অ্যাকোস্টিক জি ফোরামেন, এটা দিয়ে ফেশিয়াল নার্ভটা ঢুকে যাচ্ছে, আমরা জি জানি বেজ অফ দ্য স্কালে। ইন্টারনাল অ্যাকোস্টিক ফোরামেনটা কিসের মধ্যে থাকে, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, ঠিক আছে, সেই জায়গা দিয়ে তার একটা কোর্স যায়, জি ঠিক আছে। তারপরে এই যে ফোরামেনটা, সেটা হচ্ছে স্টাইলোমাস্টয়েড ফোরামেন, স্টাইলোম্যাস্টার ফোরামেন দিয়ে সে বের হ্যাঁ হ্যাঁ হয়ে হ্যাঁ আসে, হ্যাঁ হ্যাঁ বের হয়ে আসে। তো ইন্টারনাল অ্যাকোস্টিক এখান থেকে
পন্স বেসিক্যালি মানে পন্স আর মিডল অবলঙ্গাটার জাংশন থেকে সে অরিজিন করছে, করার পর সে হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক নিয়াটাস দিয়ে ঢুকে যাচ্ছে, ঢোকার পর পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনসে তার একটা কোর্স দিচ্ছে, সেখানে কিছু ব্রাঞ্চেস দিচ্ছে। আচ্ছা, তারপরে সে হচ্ছে আমার স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা না মনে হয় দুদিকে একটু সুন্দর করেছিল যে এটা একটা হরাইজন্টাল কোর্স আছে আবার ভার্টিক্যাল কোর্স জি ছিল জি, এই যে এরকম আমরা করে কিন্তু দেখতে ইশফাক ভাইয়া পাচ্ছি, মনে হয় এটা পারতেন নাকি না? এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কোর্স আছে, হ্যাঁ এটা হরাইজন্টাল দেখা যাচ্ছে। হরিজন্টাল একটা কোর্স, ভার্টিক্যাল একটা কোর্স। আচ্ছা ঠিক আছে, জি আমরা জি যদি ছবিটাকে আরেকটু স্টাডি করে নিই, ঠিক আছে। সো এই জায়গায় সে কোনো ব্রাঞ্চেস দিচ্ছে না, সে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনসে কিছু ব্রাঞ্চেস দিচ্ছে ফেশিয়াল নার্ভের। এইরকম একটা ব্যাপার ছিল, ফেশিয়াল নার্ভ কোনটা কোথায় কাকে ব্রাঞ্চ দেয়। তো পেট্রাস পার্টে তার কিছু ব্রাঞ্চেস আসছে, এবং তারপরে জি যখন সে বের হয়ে আসে এই পোর্শনে, এই ফার্দার ডিভিশনের আগে, 5টা ডিভিশনের আগে সে কিছু ব্রাঞ্চেস দিচ্ছে, এবং তারপর আলটিমেটলি 5টা ডিভিশন হয়ে রেসপেক্টিভ জায়গায় দিচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি যে পেট্রাস পার্টে কাকে কাকে দিচ্ছে, জি জি পেট্রাস পার্টে আমি পাচ্ছি এই নার্ভটা প্রথম। তো দিস ইজ হচ্ছে গ্রেটার পেট্রোজাল নার্ভ, ঠিক আছে। পেট্রাস পার্টে ঢুকে প্রথম সে একটা নার্ভ দিচ্ছে, সেটা হচ্ছে গ্রেটার পেট্রোজাল নার্ভ, ঠিক আছে। এই গ্রেটার পেট্রোজাল নার্ভটা ভাই কাকে, একটু হাইলাইট করে দেন নামগুলো তাহলে সরি একবারে সরি, দেখতে ইজি হবে। জি জি। সো দিস ইজ গ্রেটার পেট্রোজাল নার্ভ, ঠিক আছে। গ্রেটার পেট্রোজাল নার্ভ পেট্রাস পার্ট থেকে প্রথম আসছে গ্রেটার পেট্রোজাল জি নার্ভ। সেটা এই এই হোয়াট ইজ দিস, দিস ইজ হচ্ছে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন। এটার সাথে মিলে দেখেন, এটা কিন্তু ইফারেন্ট, মোটো জি রিফারেন্ট, ঠিক আছে। মোটো রিফারেন্ট হয়ে এই টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন দিয়ে দে আর সরি, মোটো রিফারেন্ট এটা দিয়ে ফেসের তারা, মাসলকে সাপ্লাই দিচ্ছে। না, ফেসের মাসল কিন্তু সাপ্লাই দিচ্ছে এই যে ইন্টারনাল ক্যারোটিড প্লেক্সাস আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে সাপ্লাই দিচ্ছে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির একটা সিম্প্যাথেটিক সাপ্লাই থাকবে, ঠিক আছে, এটাকে সাপ্লাই দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে আর্টারির চারপাশে দেখেন একটা নার্ভ প্লেক্সাস আছে। আচ্ছা ঠিক আছে, ওটা যদি আমরা তো আমরা পেলাম যে ওটা যদি বাদ দিই, প্রথম পেলাম যে এই যে আমার গ্রেটার পেট্রোজাল নার্ভকে, গ্রেটার পেট্রোজাল নার্ভ একটা ব্রাঞ্চ করবে, যেটা ইভেন্চুয়ালি উইল গো টু দ্য টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়ন। জি এক, তারপরে এইদিকে ফার্দার কোর্সে সে এইদিকে ছোট্ট একটা ব্রাঞ্চ দিচ্ছে, এই যে দেখুন এই ছোট্ট ব্রাঞ্চ, এটার সাথে এসে মিলছে। সো দিস ইজ আমার লেসার পেট্রোজাল নার্ভ, ঠিক আছে। অপটিক গ্যাংলিয়ন লেসার হ্যাঁ পেট্রোজাল নার্ভ যেটা হচ্ছে আমার অপটিক গ্যাংলিয়নে যাচ্ছে, ঠিক আছে। তো গ্রেটার পেট্রোজাল নার্ভ টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নে যাচ্ছে, লেসার পেট্রোজাল নার্ভ অপটিক গ্যাংলিয়নে যাচ্ছে, গেল। তারপরে যদি আরো ফার্দার সামনের দিকে আসি, তো জি তখন আমি পাবো এই ব্রাঞ্চটা, দিস ব্রাঞ্চ, এন্ড দিস ব্রাঞ্চ ইজ নেমড, এই ব্রাঞ্চের নাম কোথায় দিয়েছে, এই ব্রাঞ্চের নাম এইখানে দিয়েছে লেসার পেট্রোজাল নার্ভ। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় হয়তো প্যাচটা একটু এখন বুঝতে পারবো না, এটার জন্য হয়তো আমাকে একটু বয়ে যেতে হ্যাঁ হবে। আচ্ছা, আর এইখানে একটা স্ট্রাকচার আছে, যেই স্ট্রাকচারটাকে দিচ্ছে, আচ্ছা এখানে মানে ফেশিয়াল নার্ভের সাথে আরেকটা নার্ভের কথা বলছে। দিস ইজ আওয়ার গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ভাইয়া এখানে একটা আপনার অপটিক গ্যাংলিয়নের সাথে দেখেন নিচে একটা লুপের মতো আছে, এটা হচ্ছে নার্ভ টু দ্য স্টেপিডিয়াস মাসল, এইটাও খুব সম্ভবত আপনার ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ। এই যে কোনটা কোনটা? অপটিক গ্যাংলিয়ন থেকে একটু পিছনের দিকে যান, দেখেন একটা লুপ আছে, একটা এটা লুপ। এটা 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 এই যে নার্ভ টু স্টেপিডিয়াস মাসেলের কথা বলছেন, হ্যাঁ 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 এই লুপটা এই যে এখানে যে যে নার্ভ আছে, নার্ভ টু দ্য স্টেপিডিয়াস মাসল, হতে এই পারে। মাসলটাও হচ্ছে আপনার। জি 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 আমরা যদি ইয়া করি, এটা এই না দিস এটা আমার মনে আছে কারণ একটা এটা পড়েছিলাম। দিস ইজ নার্ভ টু স্টেপিডিয়াস, ঠিক আছে। আমি যদি দেখি এই জায়গাটার মধ্যে একটু ভালো ভেজাল, এই জায়গার মধ্যে যদি জি প্রথম দেখি যে জি এই ছোট্ট একটা ব্রাঞ্চ দিচ্ছে নার্ভ টু স্টেপিডিয়াস এক, আর আম, মূল কথা হচ্ছে এই জায়গায় ডেসক্রিপশন তো দেয়নি, এটা ডেসক্রিপশন করলে আমরা ভালো বুঝতে পারবো। তবে মূল কথা হচ্ছে এখানে এই যে গ্লোসোফ্যারিঞ্জিয়াল যে নার্ভটা, দিস ইজ হ্যাঁ গ্লোসোফ্যারিঞ্জিয়াল ভাইয়া নার্ভ। আমরা কি আগে একটু ডিসক্রিপশনটা একটা রিডিং দিয়ে আসবো ভাইয়া, তাহলে আমার মনে হয় ছবি দেখাতে ইজিয়ার হবে, ওকে, নামগুলা কোনটা কোনটা এটার ব্রাঞ্চ, কারণ এখানে অনেক সবচেয়ে ভালো হতো মানে কি ছবিটা খোলা থাকুক, আপনারা একটা ডেসক্রিপশন confused। দেন, তাহলে সবাই দুটোই মিলিয়ে ফেলতে পারবে। একজনকেও ডেসক্রিপশনটা ছবিটার সাথে মেলানোর চেষ্টা করি। কারোর কাছে কি বইয়ের ফেশিয়াল নার্ভটা খোলা আছে? ভাইয়া আচ্ছা আমি খুলছি ভাইয়া একটু জি প্লিজ ক্যান। এক second।
ভাইয়া কালকের রেকর্ডিং আর আজকের রেকর্ডিং ঠিক আছে, একসাথে অবশ্যই দিয়ে দিন প্লিজ, অবশ্যই আমি অবশ্যই অনেকটা অবশ্যই অবশ্যই আজকে দিয়ে দিব। দিস ওয়াজ আমার ডাইগ্যাস্ট্রিক মাসল পোস্টেরিয়র বেলি। বের হওয়ার পরপরই সে প্রথমে হচ্ছে ডাইগ্যাস্ট্রিক মাসলকে সাপ্লাই দেয় এক, আর এরপরে এই যে প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে এসে তো 5টা ব্রাঞ্চেস হয়ে যায়। এই ব্রাঞ্চগুলো মেইনলি মোটর ফাইবারস ক্যারি করে, এটা তো দেখা যাচ্ছে। আচ্ছা, একটা যদি ইন্টারেস্টিং জিনিস দেখেন আপা, দেখেন ট্রাইজেমিনাল নার্ভের কি বলি ফেশিয়াল নার্ভের, ঠিক আছে, আমরা ফেশিয়াল নার্ভটা কি জানি আপা, মোটর এবং সেন্সরি দুইটাই, দ্যাট ইজ মিক্সড নার্ভস, তাই না আপা? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা ফেশিয়াল নার্ভটাকে আমরা মিক্সড নার্ভ জি জানি। ভাইয়া। একটা মজার জিনিস দেখেন যে তার ম্যাক্সিমাম পোরশন কিন্তু মোটর, সেন্সরি ফাইবার কিন্তু একদম স্পেসিফিক। এই যে সেন্সরি ফাইবার এদিক দিয়ে গিয়ে এই যে গ্যাংলিয়ন, দিস গ্যাংলিয়ন ইজ আমার জেনিকুলেট গ্যাংলিয়ন, ঠিক আছে। এই যে এই আমার ফেশিয়াল নার্ভ ভাই নিউক্লিয়াস, পয়েন্টার দিয়ে একটু দেখাবেন এই প্লিজ। যে এই সেন্সরি ফাইবারটা একদম লিমিটেড। প্রথম এই যে জেনিকুলেট গ্যাংলিয়নে যায়, জেনিকুলেট গ্যাংলিয়নে গিয়ে দিস নার্ভ, এই নার্ভটা হচ্ছে আমার নামটা, হ্যাঁ হ্যাঁ, দিস নার্ভ, এই নার্ভটা হচ্ছে কর্ডা টিম্পানি নার্ভ, কর্ডা টিম্পানি নার্ভ জেনিকুলেট গ্যাংলিয়নে যায়, সেখান থেকে এই যে কর্ডা টিম, এই ফেশিয়াল নার্ভের পেট্রাস পার্ট দিয়ে ফার্দার কর্ডা টিম্পানি হয়ে এটা কোন গ্যাংলিয়ন, সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন হয়ে মেইনলি তারা কিন্তু সাপ্লাই দিচ্ছে এই যে টাঙের সেন্সরি সাপ্লাই দিচ্ছে। আরেকবার দেখেন টাঙের সেন্সরি সাপ্লাই যদি আমি দেখি, সেন্সেশন পাথওয়ে যদি দেখি, সেন্সেশন পাথওয়ে হচ্ছে ফেশিয়াল নার্ভের একটাই, আমরা জানি টাঙের অ্যান্টেরিয়র টু থার্ড এর সাপ্লাই, এই যে অ্যান্টেরিয়র টু নীল থার্ড, দাগটার কথা বলছেন, মানে নীল দাগ যেগুলো। নীল দাগটার কথা বলছি, অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য টাঙে আমরা জানি যে ফেশিয়াল নার্ভ সাপ্লাই দেয়, এবং ফেশিয়াল নার্ভ মিক্স হলেও তার সেন্সরি সাপ্লাই মেইনলি এই যে টাঙে দেখাচ্ছে অ্যাটলিস্ট এই ছবিটাতে, সেটা হচ্ছে যে এটা তো রেট্রোগেড, টাঙের এইখান থেকে অ্যান্টেরিয়র টু থার্ড থেকে সেন্সরি ফাইবার গুলো প্রথম হচ্ছে আমার এই যে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নের সামনে দিয়ে একটা নার্ভ যায়, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সামনে দিয়ে একটা নার্ভ যায়, সেটা হচ্ছে কর্ডা টিম্পানি নার্ভ। তো দিস ইজ কর্ডা টিম্পানি নার্ভ। এই কর্ডা টিম্পানি নার্ভটা গিয়ে ফেশিয়াল নার্ভের মধ্যে এন্টার করে এট দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। আচ্ছা, ফেশিয়াল নার্ভের মধ্যে ওপেন করে এটা রিলে করে হচ্ছে এই যে আমার গ্যাংলিয়নে, কি বলে জেনিকুলেট গ্যাংলিয়নে, ঠিক আছে। জেনিকুলেট গ্যাংলিয়ন থেকে এটা ফেশিয়াল নার্ভ নিউক্লিয়াসে সেন্সেশন নিয়ে যায়। তো দিস ইজ আওয়ার সেন্সরি সাপ্লাই, ঠিক আছে। আর মোটর সাপ্লাইয়ের মধ্যে যদি আমি বলি যে এখানে কোনো ব্রাঞ্চ নাই, এখানে মেইনলি আমি দুইটা নার্ভ পড়বো, সেটা হচ্ছে লেসার পেট্রোজাল নার্ভ, সরি উপরেরটা কি, উপরেরটা হচ্ছে উপরেরটা বড়টা হচ্ছে গ্রেটার পেট্রোজাল নার্ভ, আর ছোটটা হচ্ছে লেসার পেট্রোজাল নার্ভ। গ্রেটার পেট্রোজাল নার্ভটা হচ্ছে আমার এই যে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নের দিকে চলে যায়, আর লেসার পেট্রোজাল নার্ভটা হচ্ছে আমার অপটিক গ্যাংলিয়নের দিকে চলে যায়। গ্রেটারটা টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন, লেসারটা অপটিক গ্যাংলিয়ন। আর এইখানে আরেকটা ছোট নার্ভ, সেটা হচ্ছে নার্ভ টু স্ট্যাপিডিয়াস মাসল, স্ট্যাপিডিয়াস মাসল, নট দ্য স্ট্যাপিডিয়াস বোনস, স্ট্যাপিডিয়াস মাসল। স্ট্যাপিডিয়াস মাসলকে একটা মোটর সাপ্লাই দেয়। এরপর এইখানে এডিশনাল আরো এখানে এই যে ক্যারোটিড আর্টারিকেও কিছু সাপ্লাই দেয়, কিন্তু আদারওয়াইজ এটা খুব বেশি সিগনিফিকেন্ট না। বের হওয়ার পর সে পিছনের দিকে এই যে অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটাল ফ্রন্টালিসকে দিচ্ছে, এবং এই যে ব্রাঞ্চেস টু অরিকুলার মাসল এবং পোস্টেরিয়র অরিকুলার নার্ভ তৈরি করছে। আর বের হওয়ার পর সে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক দিচ্ছে, আর সামনে গিয়ে তো এটা তো আমরা জানি এই ফার্দার সাবডিভিশন তো আমাদের লাগবে না, এটা তো মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনকে 5টা ভাগ হয়ে যাচ্ছে, যে এটা হচ্ছে যে টেম্পোরাল, ডাইগোমেট্রিক, বাক্কাল, ম্যান্ডিবুলার আর সার্ভিক্যাল 5টা ভাগ হয়ে রেসপেক্টিভ মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনকে দিচ্ছে। এরকম একটা কিছু এই ছবিটা থেকে ইনফারেন্স ড্র করছি। তাহলে একটু ডেসক্রিপশনটা পড়েন না কেউ আপা প্লিজ। ভাই পাচ্ছি না বিদ্যুতে। ওকে ওকে ওকে, কোনো সমস্যা না, আমরা রেডারটা দেখি তাহলে রেডারতে কি বলছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ রেডারটা দেখি। রেডারটার মধ্যে যেটা বলছে, জি ভাইয়া, রেডারের মধ্যে যেটা বলছে যে ইট কন্টেইনস আ ফিউ অ্যাফারেন্ট ফাইবারস। আচ্ছা ঠিক আছে, আমরা ফেস কে দিচ্ছে মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন আমরা জানি, ইয়ার কে দিচ্ছে নার্ভ টু স্টেপিডিয়াস, স্টেপিডিয়াস মাসল এটাকে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, চেস্ট অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য টাং এটা আমরা জানি, টিয়ার প্যারাসিম্প্যাথিক ফাইবারস টু ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং স্যালিভারি গ্ল্যান্ড, এই পাথওয়েটা আমরা এখনো ভালো করে জানি না, তবে একটু ধারণা করতে পারি যে ওই গ্যাংলিয়ন গুলো থেকে
সিক্রেটা মোটর কিছু ফাইবার যাচ্ছিল আর কি, ওই যে গ্রেটার এন্ড লেসার পেট্রোজাল নার্ভ থেকে কি সমস্ত ওগুলো যাচ্ছিল, তাই না? আমরা হয়তো সামনে পাবো। আচ্ছা ঠিক আছে, পাথওয়ে যদি দেখি এখন তিনটা ভাগ করেছে, একটা হচ্ছে সাব অ্যারাকনয়েড পাথ, একটা হচ্ছে ফেশিয়াল ক্যানেল পাথ, একটা হচ্ছে স্টাইলোমাস্টাইড ফোরামেন পার্ট, আর একটা হচ্ছে ফেসের পার্ট। ঠিক আছে, সাব অ্যারাকনয়েড পার্টে হচ্ছে এই যে অরিজিন করে মোটর ফাইবার এবং সেন্সরি ফাইবার। মোটর ফাইবার হচ্ছে পন্স থেকে অরিজিন করে, সেন্সরি ফাইবার হচ্ছে নার্ভাস ইন্টারমিডিয়াস থেকে অরিজিন করে, ওরা নিউক্লিয়াস গুলোর দিকে যায়নি, সরাসরি নার্ভাস ইন্টারমিডিয়াস। আচ্ছা গেল, passes through petrous part of the temporal bone into the internal auditory meatus, আমরা জানি, with the vestibulocochlear nerve, আমরা জানি internal auditory meatus দিয়ে দুইটা নার্ভ যায়, 7 আর 8 দুইটা একসাথে internal auditory meatus দিয়ে যায়। ঠিক আছে, here they combine to become the facial nerve। জি। আচ্ছা ঠিক আছে গেল, what এই কম্বিনেশন হয় কেন আমি জানলাম না। যে এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এখানে একটা জিনিস আছে যে স্ট্রাকচার ইন দা ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস, ঠিক আছে? ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাসের ভিতর কি কি স্ট্রাকচার আছে? আপনার এখানে থাকবে হচ্ছে ফেশিয়াল নার্ভ, ঠিক আছে? ফেশিয়াল নার্ভ মোটর রুটটা, হ্যাঁ, তার সাথে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভটা থাকবে। তারপরে মনে আছে ভেসেল ছিল, বলেন তো তৌফিক ভাই কি ছিল? আপনি ওটা ভুলে যাচ্ছিলেন। কানের ভিতরে না, আবারও ভুলে গেছি। ওকে, ওয়েট। না, ল্যাবিরিনথিন ভেসেল ছিল। ল্যাবিরিনথিন ভেসেল ছিল, জি। ল্যাবিরিনথিন ভেসেল ছিল, জি। আর আরেকটা নার্ভ যে সেটা হচ্ছে নার্ভাস ইন্টারমিডিয়েট। এই চারটা জিনিস, তাহলে দুইটা নার্ভ বললাম, তিনটা নার্ভ। একটা হচ্ছে ফেশিয়াল নার্ভের মোটর পার্টটা যাচ্ছে, ঠিক আছে? তারপর আপনার ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভটা যাচ্ছে, নার্ভাস ইন্টারমিডিয়েট বলে একটা নার্ভ আছে সেটা যাচ্ছে, আর তার সাথে ল্যাবিরিনথিন ভেসেল। এই চারটা জিনিস যায় হচ্ছে ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস। ওয়েলকাম। বিডিটা পেয়েছি ভাই, আমি কি বিডিটা পড়বো? ফেশিয়াল ল্যাবিরিনথিন আর্টারি, ওকে। আর নার্ভাস ইন্টারমিডিয়েট বলছে, হ্যাঁ প্লিজ বিলটা পড় না। জি, নার্ভাস ইন্টারমিডিয়েট। হ্যাঁ, বিডিতে তাহলে শুরু করি। ফার্স্ট হচ্ছে ফেশিয়াল নার্ভ, তো বলছে যে এটা হচ্ছে নার্ভ অফ দ্য সেকেন্ড ব্র্যাঙ্কিয়াল, ওকে? সেকেন্ড ব্র্যাঙ্কিয়াল আর্চের এটা নার্ভ। সেকেন্ড কি? ওকে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাঙ্কিয়াল আর্চ। জি। এখানে আপনার নিউক্লিয়াস আছে, ঠিক আছে? মোটর নিউক্লিয়াস একটা, অথবা এটাকে বলছে ব্র্যাঙ্কিও মোটর নিউক্লিয়াস, একই কথা। মোটর নিউক্লিয়াস সহজে, মোটর নিউক্লিয়াস অফ তারপরে ফেশিয়াল হচ্ছে নার্ভ, সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, অথবা সালিভেটরি নিউক্লিয়াস গেল। হ্যাঁ, সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস, আচ্ছা, এটাও প্যারাসিম্প্যাথেটিক। আর হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাল সলিটারিয়াস, এই সেন্সরিটা। এই চারটা। নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাল সলিটারিয়াসটা হচ্ছে সেন্সরি, আর বাকিগুলো হচ্ছে মোটর। জি, মোটর। জি। তাহলে আমি আরেকবার বলছি, মোটর নিউক্লিয়াস, তারপর সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস, ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য ট্র্যাক্টাল সলিটারিয়াস। জি। মোটর নিউক্লিয়াসটা অ্যারাইজ করছে হচ্ছে আপনার লোয়ার পন্স থেকে। না, আমরা ডেসক্রিপশন চাই না, ঠিক আছে? নিউক্লিয়াসের দিকে ডেসক্রিপশন চাই না। আচ্ছা, সামনে চলে যাই। ফেশিয়াল নার্ভটা বের আচ্ছা, হলো, ঠিক আছে। বের হওয়ার পর কি হয়? আচ্ছা, কোর্সটা পড়বো তাই তো? কোর্সটা একটু দেখি। কোর্স এন্ড ব্রাঞ্চেস। কোর্স হচ্ছে facial nerve is attached to the brain stem. First, the sensory root is also called nervous intermediate. ও আচ্ছা, নার্ভাস ইন্টারমিডিয়েটটা কি Sensory ভাইয়া? root। এটা সেন্সরি রুটটাকেই বলছে নার্ভাস জি, বুঝতে ইন্টারমিডিয়েট। পেরেছি। জি, হ্যাঁ। এই যে এইটা। এখন the two roots of the facial nerves are attached to the lateral part of the pons. আচ্ছা, কি বলেছেন? Just medial to the cranial nerve. Okay, আচ্ছা। cranial nerve medially থাকতেছে। The two roots of the facial nerves are attached to the lateral part of the pons, lower border, just medial to the cranial nerve. জি। The two roots run laterally and forward with the 8th nerve to reach the internal acoustic meatus. তো একসাথেই যাচ্ছে, 8 নার্ভও যাচ্ছে, 7 নার্ভও যাচ্ছে internal acoustic meatus. এখন in the internal acoustic meatus, the motor root lies in the groove on the 8th nerve. 8th nerve এর grooving একটা জিনিস একটু ইন্টারাপ্ট করে ফেলি। আমরা একটু যেটা আমরা হচ্ছে টাঙ্গের সেন্সেশন দেখছিলাম, ঠিক আছে? নার্ভাস ইন্টারমিডিয়াস যেটা, ঠিক আছে? টাঙ্গের সেন্সেশনের সাথে ওই একই পাথওয়ে দিয়ে আমার অন্যান্য মোটর, আচ্ছা না এটা হবে না। এনিওয়েজ আমরা সামনে যাই।
সরি সরি সরি, হ্যাঁ তারপরে কি বলছিলেন আপা? আচ্ছা, না না কোনো সমস্যা নেই। হুম, হ্যাঁ, in the meatus the motor root lies in the groove of the eighth nerve and uh, accompanied by the labyrinthine vessel. আচ্ছা এটা তো গেল। আমরা জানি। At the bottom of the meatus the two roots sensory and motor fuse to form a single trunk which মানে lies in আমার the petrous part of the temporal bone. মূল কথা হচ্ছে যে ফেশিয়াল নার্ভ যখন অরিজিন করছে তখন মোটর আর সেন্সরি ফাইবারটা আলাদা, কিন্তু যখন সেটা ইন্টারনাল অ্যাকোস্টিক নিয়াটাস দিয়ে ঢুকছে তখন দুইটা একসাথে মিলে যাচ্ছে এবং দিস ইজ দ্য ফেশিয়াল নার্ভ প্রপার। এই জায়গায় এসে ফেশিয়াল নার্ভটা প্রপারলি একসাথে মিলছে, মানে দিস ইজ আ টু মিক্সড ফর্ম তৈরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে গেল, তারপরে তারপরে হচ্ছে within the canal the nerve can be divided into three parts by two bends. দুইটা বেন্ড থাকে, ঠিক আছে, যেটা দিয়ে এটা তিনটা ভাগে ভাগ হয়। ফার্স্ট পার্টটা ডিরেক্টেড ল্যাটারালি অ্যাবাভ দ্য ভেস্টিবুল। ভেস্টিবুল আচ্ছা কোন হলো, জায়গাটা? ভেস্টিবিউল হচ্ছে আপনার, আমি দেখি, আচ্ছা, আচ্ছা ডেসক্রিপশন করেন, মানে ল্যাটারালি ফার্স্ট ডাইরেক্ট পার্টটা ডিরেক্টেড ল্যাটারালি, গেল। হ্যাঁ ভেস্টিবুল। The second part runs backward in relation to the medial wall of the middle ear. পিছন দিকে গেল above the promontory, and the third part is directed vertically downwards, মানে laterally backward and downwards এভাবে আসলো। এক্স্যাক্টলি। তারপরে তো অনেক ডিটেইলে আছে, না এতটুকু একটু কি স্কিপ লাগবে করে যে পড়ে যান। আমাদের মূল টার্গেট হচ্ছে যে কোন কোন ব্রাঞ্চ দেয়, ব্রাঞ্চেস আচ্ছা অফ দ্য ফেশিয়াল নার্ভ। দাঁড়ান আমরা দেখি একটু রেডারটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ধরি, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এই যে কোথায় কোন ব্রাঞ্চ দেয় সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ আচ্ছা ওটা বলছি। The facial nerve leaves the skull by passing through the stylomastoid foramen, এটা তো আমরা জানি আমরা। জানি। In its extracranial course, the facial nerve crosses the lateral side of the base of the stylomastoid foramen. It then enters into the parotid gland and runs forward to the gland, crossing the retromandibular vein and the external carotid artery. এটা মনে আছে ভাই, এই জিনিসটা কি ওই যে আমরা যে প্যাটিস, ফেশিওভেনাস প্লেন, হ্যাঁ ফেশিওভেনাস প্লেনটা, হ্যাঁ এটা পাস করলো, করে হচ্ছে ও it divides into 5 terminal branches which emerges along the anterior border of the parotid gland. জি এখন এটা ব্রাঞ্চেস গুলা বলছি, হুম, এটা সুন্দর করে ভাগ হচ্ছে দেখেন। ফার্স্টে বলছে within the facial canal, জি facial canalটা কোন জায়গায় ছিল ভাইয়া তাহলে বলো এই যে তাহলে। এটা এই জায়গাটায় আমার ইন্টারনাল অ্যাকোস্টিক নিয়াটাস থেকে শুরু করে whether it is horizontal part or whether it is up to stylomastoid foramen সেটা আমি জানি না, so this should be the facial canal। না না, এটা stylomastoid foramen পর্যন্ত পুরোটা, তাহলে ফেশিয়াল facial ক্যানেলটা canal, হচ্ছে বেসিক্যালি আমার এই ইন্টারনাল অ্যাকোস্টিক, আমি যদি এই ছবিটা দেখাই 128 তো এটা আছে, হ্যাঁ 18 ঠিক আছে। সো বেসিক্যালি দিস ইজ দ্য ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস, ঠিক আছে। ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস দিয়ে ঢুকে নার্ভটা প্রথমে ল্যাটারালি যাবে, ঠিক আছে, ল্যাটারালি গিয়ে এই জায়গায় মিডল লেয়ার আছে, মিডল লেয়ারের পিছনে এটা ফার্স্টে যাবে ল্যাটারালি, তারপরে যাবে ব্যাকওয়ার্ডস, ল্যাটারালি দেন ব্যাকওয়ার্ডস, তারপর হরিজন্টালি ডাউনওয়ার্ডস। জি জি আমরা যদি দেখি এই ছবিটা পাশ থেকে তো ছবি নেই, সো ল্যাটারালি ব্যাকওয়ার্ডস দেন হরিজন্টালি ডাউনওয়ার্ডস হয়ে সে প্রথমে ল্যাটারালি যাবে, ল্যাটারালি ঢুকবে এখান থেকে অরিজিন করে প্রথমে ল্যাটারালি যাবে, তারপর ব্যাকওয়ার্ডস যাবে, দেন হরিজন্টালি ডাউনওয়ার্ডস গিয়ে সে স্টাইলোমাস্টয়েড ফোরামেনের মধ্যে ওপেন করবে। জি এই পুরোটা মিলে ফেশিয়াল ক্যানেল। এখানে কিছু জায়গা আছে ভাইয়া, যখন এটা ল্যাটারালি যাচ্ছে তখন এইটা মানে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের মাঝখানে একটা শার্প জায়গা হচ্ছে, এটাকে আমরা বলছি যে জেনু। জেনু এই অ্যাঙ্গেলটা, ওই যে জেনিকুলার গ্যাংলিয়নটা, হ্যাঁ জেনিকুলার গ্যাংলিয়ন, এখানে জেনিকুলার গ্যাংলিয়ন থাকে, হ্যাঁ আচ্ছা এই কথাটা লাগতে পারে, বলে দিলাম। আর আর হচ্ছে প্রমন্টরিটাকে ওরা একটা বনি ল্যান্ডমার্ক ধরছে যে প্রমন্টরি এখানে মানে the second bend is gradual and lies between the promontory and the adductus of the mastoid antrum, মানে mastoid antrum আর promontory মাঝখানে সেকেন্ড বেন্ডটা যেটা ব্যাকওয়ার্ডস যাচ্ছে বেন্ড হয়ে। হলো ভাইয়া আমার ভিডিওটা আমি একটু শেয়ার করি, আপনি একটা জিনিস দেখেন, প্লিজ প্লিজ আমি বন্ধ করছি। দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখেন ভাইয়া, জি
এই যে ফেশিয়াল ক্যানাল দিয়ে ঢুকছে, ঠিক আছে? জি ঢুকে ফার্স্ট ব্রাঞ্চ ল্যাটারালি, দেন এখানে একটা শার্প একটা আপনার অ্যাঙ্গেল মানে জেনু একটা ফর্ম করছে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের মাঝখানে, এই জায়গাটাকে বলছে জেনু, আর এখানেই থাকতেছে জেনিকুলার গ্যাংলিয়নটা, জি ঠিক আছে? জি জি এরপরে আসতেছে এই যে একটা বেন্ড, যেটা ব্যাকওয়ার্ডস যাচ্ছে বলতেছে সেকেন্ড পার্ট, এটা ইন বিটুইন অ্যাডিডাস টু দ্য ম্যাস্টার্ড অ্যান্ট্রাম এন্ড প্রমন্টরি। জি এই যে ফার্স্ট পার্ট অফ টেম্পোরাল বোনের দুটো পার্ট হবে মনে হয়। হ্যাঁ, আর এইখানে এই যে একটা পিরামিডের মতো এরিয়া আছে, এটা হচ্ছে আপনার নার্ভ টু দ্য স্ট্যাপিডিয়াস, হলো কানের ভিতরে, জি ঠিক আছে? আর জি তারপরে আপনার এই যে এটা বের হয়ে Horizontal. যাচ্ছে একদম হরাইজন্টালি ডাউনওয়ার্ডস, এটা স্টাইলোমাস্টার্ড ফোরামেন দিয়ে, Okay, ঠিক আছে আপা। ঠিক আছে? এই ছবিটা একবার ভালো করে হ্যাঁ, দেখে রাখেন, this is তাহলে good. আপনার মনে হলো ইজি একটা ছবি। ঠিক আছে। এখন আমরা ব্রাঞ্চেসে যদি চলে যাই, মানে আপনি কি উইদিন এই দা ছবিটা ব্রাঞ্চেসটা দেখেন, আপনি দেখে একবার চোখে দেখে পড়লে আপনার ওকে কাছে ওকে ইজি লাগবে। প্লিজ এখানে এই যে দেখে তাহলে দেখেন। আমি পড়ি একটু, যেখানে বলছে যে উইদিন দা ফেশিয়াল ক্যানেল গ্রেটার পেট্রোজাল জি নার্ভ টু স্টেপিডিয়াস এন্ড দ্য কর্ডা কর্ডা টিম্পানি। টিম্পানি। আচ্ছা, as it exists the stylomastoid foramen posterior digastric stylohyoid। আচ্ছা ঠিক আছে, stylohyoid আমরা পাইনি। আর টার্মিনাল ব্রাঞ্চেস হচ্ছে টেম্পোরাল জাইগোটিক, এগুলো আমরা জানি। এটা তো জানি পাঁচটা। Branches আর কমিউনিকেটিং with ব্রাঞ্চেস adjacent cranial and spinal nerve, যেমন আচ্ছা গ্রেটার পেট্রোজাল এবং লেসার পেট্রোজাল বেসিক্যালি ফেশিয়াল নার্ভের ডাইরেক্ট ব্রাঞ্চ না, এটা মাল্টিপল হ্যাঁ, এখানে কিন্তু cranial nerve। লেজার পেট্রোসামের কথা বলে নাই, বুঝছেন? ডিটিতে আমি পাই নাই, জি লেসার পেট্রোসালটা বলে নাই কোথাও। আচ্ছা ওকে, তাহলে আমি আরেকবার করি। দাঁড়ান আমি ছবিটা বের করি, আপনি শেয়ারটা বন্ধ করেন, আমি ছবিটা একটু বের করি। আচ্ছা, ঠিক আছে। জি, the greater petrosal is a direct branch of facial nerve, কিন্তু এই lesser petrosalটা ওরা facial nerve ব্রাঞ্চ বলছে না, এবং আমরাও দেখতে পাচ্ছি lesser petrosalটা মেবি is the branch of glossopharyngeal nerve। ঠিক আছে, মেবি হোয়াটএভার, আচ্ছা, ওদিকে না যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, পরে পড়লে তো বুঝতে পারবো। এখানে আমার নার্ভ হচ্ছে তিনটাই, একটা হচ্ছে greater petrosal, nerve to stapedius, and third one is কি within কর্ডা the টিম্পানি, এটা হচ্ছে উইদিন দ্য chorda ফেশিয়াল tympani। ক্যানাল। এই যে chorda tympani, তো this one is the chorda tympani। হ্যাঁ, এটা Greater টাঙে petrosal, চলে যাচ্ছে। তারপর হচ্ছে আমার ঠিক আছে, অবধি কথা অবভিয়াসলি ঠিক আছে, যে গ্রেটার পেট্রোজাল। ভাই কি আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ, ও আচ্ছা, ভাই কিছু বলছেন না? গ্রেটার পেট্রোজাল স্টেপিডিয়াস, ভাইয়া এগুলো কি খুব আননেসেসারি ডিটেইলস বলে মনে হচ্ছে? না না ভাই, ব্রাঞ্চের দেখি নামগুলো তো একটু জানতে ব্রাঞ্চের হবে। নামগুলি, হ্যাঁ হ্যাঁ ফেশিয়াল তাহলে আমরা আমরা ডিটেইলস না জানলে তো বিপদ। এক্স্যাক্টলি। তো গ্রেটার পেট্রোজাল, তারপর হচ্ছে এই যে স্টেপিডিয়াস মাসলকে সাপ্লাই দিচ্ছে, এবং এই যে কর্ডা টিম্পানিটা সাপ্লাই দিচ্ছে, যেটা হচ্ছে মেইন সেন্সরি। ঠিক আছে, দিস ইজ দ্য কর্ডা টিম্পানি। এই তিনটা ব্রাঞ্চেস হচ্ছে উইদিন দ্য ফেশিয়াল ক্যানেল, শেষ গেল। আর বের হওয়ার পর তারপরে হচ্ছে স্টাইলোমাস্টার ফোরামেন যখন এডিট করছে তখন আবার তিনটা, তিনটা, একটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার, জি এই যে এটা হ্যাঁ, posterior auricular। তারপরে হচ্ছে আপনার স্টাইলোহাইয়েডটা, স্টাইলোহাইডটা কাকে দিচ্ছে? এই যে সরি স্টাইলোহাইয়েড মাসলকে আমরা, দিবে। আচ্ছা স্টাইলোহাইড মাসল, জি। ও আচ্ছা জি, আচ্ছা, ঠিক আছে, দেখুন একটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, স্টাইলোহাইড কে দিচ্ছে, একটা পোস্টেরিয়র ডায়াগস্ট্রিক কে দিচ্ছে নাকি? জি ডাইগ্যাস্ট্রিক। এই যে দেখেন বের হওয়ার পর একটা এদিক দিয়ে গিয়ে সে পোস্টেরিয়র অরিকুলার দিচ্ছে। দিস ইজ দ্য, সরি ওয়েট আইল মার্ক ইট ডাউন। সো দিস ইজ দ্য পোস্টেরিয়র অরিকুলার নার্ভ, দিস ইজ দ্য পোস্টেরিয়র জি, অরিকুলার নার্ভ। এক, তারপর হচ্ছে এখানে এসে দুইটাকে ওরা আলাদা দুইটা নাম দিচ্ছে, দিস ইজ দ্য স্টাইলোহাইড এন্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র ডায়াগস্ট্রিক। এই জি তিনটা, জি, ঠিক আছে। আচ্ছা। আর তারপরে তো এরপরে ভাইয়া এটা তো টার্মিনাল আমরা জানি, ব্রাঞ্চ, টার্মিনাল ব্রাঞ্চ আমরা জানি পাঁচটা আমরা জানি। জি, জানি বলে ফেলেন ভাইয়া নামগুলো। হ্যাঁ, টার্মিনাল ব্রাঞ্চ হচ্ছে টেম্পোরাল, জাইগোটিক, বাক্কাল, ম্যান্ডিবুলার আর সার্ভিক্যাল। ঠিক আছে, মার্জিনাল ম্যান্ডিবুলার, হ্যাঁ, ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার না। মার্জিনাল। আর তারপরে হচ্ছে কমিউনিকেটিং ব্রাঞ্চেস উইথ দ্য অ্যাডজেসেন্ট ক্রেনিয়াল এন্ড স্পাইনাল নার্ভ, সেটা হচ্ছে গ্রেটার পেট্রোসাল নার্ভ। কারণ গ্রেটার পেট্রোজাল নার্ভের ক্ষেত্রে আমার এডিশনাল ইয়ার কন্ট্রিবিউশন লাগে আর কি। হ্যাঁ, হলো, আরো আছে ভাই, সেটা নেই। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ও না 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 না, হ্যাঁ ওখানেই শেষ। হ্যাঁ, মানে ওইটার নাম বলে নাই যে গ্রেটার পেট্রোসাল, আসলে ওইটা জাস্ট বলছে কমিউনিকেটিং ব্রাঞ্চেস উইথ দ্য অ্যাডজেসেন্ট ক্রেনিয়াল এন্ড স্পাইনাল নার্ভ, যেটা কোনো নাম নাই, জাস্ট কমিউনিকেটিং ব্রাঞ্চেস। আমার দরকার নেই, আমি শুধু মনে রাখি আচ্ছা, এখানে তিনটা ব্রাঞ্চ, এখানে তিনটা ব্রাঞ্চ, এখানে পাঁচটা ব্রাঞ্চ, এই হ্যাঁ, তিন দুগুণে ঠিক 6 আছে। 5 11টা ব্রাঞ্চ ফেশিয়াল নার্ভের। আর একটা কোর্স, হ্যাঁ, ল্যাটারাল কোর্স,
প্রথমে একটা ল্যাটারালি ডাইরেক্টেড কোর্স থাকে, তারপরে দুইটা